নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। বরাবরই তোমরা দেখে এসেছো যে আমি এই সমস্ত ইন্ডাস্ট্রির ভেতরকার রিপোর্টারদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস বা ইউটিউবার্স বেশ কিছু, মানে আমাদের রিভিউয়ার কমিউনিটিটা নয়, কিন্তু প্রচুর বাঙালি ইউটিউবারদের কথা বলছি, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, এই ধরনের লোক মেজরিটি তারা না বাংলা ছবি সেই অর্থে দেখে, না বাংলা সিনেমার গান দিয়ে তারা জীবনে রিলস করে বা কোনো রকম প্রমোশনে কাজে লাগে বা কিছু, কোনো লাভই হয় না। অথচ এই সমস্ত লোকজনকে কিন্তু আমি যখন কোনো প্রিমিয়ারে যাই, কোনো ইভেন্টে যাই, দেখি ভর্তি ভর্তি করে ডাকা হয়েছে। মানে প্রোডাকশন হাউসগুলো বোধহয় আশা করে যে এনারা গেলে প্রচুর প্রমোশন হবে। যারা ম্যাক্সিমাম রিপোর্টার্স ওখানে থাকে, কেউ টিকিট কেটে বাংলা ছবি দেখে না, বাংলা ছবির নিন্দাই করে। ওইখানে বাইট চলছে, বাইটটা নিয়ে এসে এখানে টুক করে সিটে বসে বসে নিন্দে করে ম্যাক্সিমাম লোকজন। তাই কেউ বাংলা ছবির দর্শকও না, বাংলা ছবিকে ভালোবাসে না, ওই আসে, বাইট নেয়, ইন্টারভিউ পায়, টাকা কামিয়ে নেয়, নিন্দে করে। ভালোবাসাটা একদমই নেই। মানে যাদের দেখি আমি কামাচ্ছি তাদের প্রতি ভালোবাসাটাও থাকাটা কিন্তু খুব দরকার। যেমন সাপোজ আমার এখানে আমি বারবার করে মেনশন করেছি, সম্মান জানাই, লক্ষ্মী বলি কাকে, সৌমিতি ঝাকে, তোমরা জানো। কারণ আমি রেসপেক্টটা করি, কারণ আমার এখানে তার প্রচুর ভিডিও চলেছে, অনেকে তার জন্য আমাকে চিনেছে, তো কৃতজ্ঞতা থাকা উচিত। এবার এখানে আমাদের মিডিয়ারা দেবদা, জিদ্দা, কমার্শিয়াল যত স্টার, সোহমদা, অঙ্কুশ, সিনেমার বিভিন্ন আর্টিস্টদের ইন্টারভিউ করে, কিন্তু তাদের প্রতি মিনিমাম রেসপেক্টটুকু নেই, যেটুকু আমি কথা বলে দেখেছি। বা জীবনে সিনেমা হলে গিয়ে টিকিট কেটে তো ছবি অন্তত দেখে না, বাট উচিত সিনেমাও দেখা, কারণ তাদেরকে দেখিয়ে তাদেরকে ভাঙিয়ে তুমি খাচ্ছ। লোকজন, ইনফ্লুয়েন্সার, ইউটিউবার, রিপোর্টার, এই সমস্ত লোক, সমাজের একটু উচ্চ স্তরের লোক, একটু বড় কোনো বিজনেসম্যান, তাদেরকে ধরে বেঁধে প্রিমিয়ারে আনা হয়। লাভের লাভ কিচ্ছু হয় না। না এই সমস্ত ইনফ্লুয়েন্সাররা জোর করে না বললে প্রিমিয়ারে আসলেও ছবিকে দেখে তো না, প্রমোটও করে না। তো রিপোর্টারদেরও সেম হাল। আমি বললাম, তাদেরকে ভরিয়ে ভরিয়ে বাইট দেওয়া, দৌড়নো, ওই হুল্লোড়, আর্টিস্ট ঢোকা মারতো, মারদাঙ্গা অবস্থা, ঠেলে দেওয়া, এই সমস্ত কিছু হয়, নোংরামি হয়। যে কোনো মাল্টিপ্লেক্স সিনেমা হলে যখন প্রিমিয়ার হয় আর কি, দেখে অভ্যস্ত। এই প্রোডাকশন হাউসগুলো আশা করে যে তারা গিয়ে খুব ভালো বলবে, প্রমোট করবে, বাট করে না। সিনেমাও দেখে না, প্রমোটও করে না। এই ভুদভোজনটার বিপক্ষে আমি অনেকবার বলেছি, এবং কিছুদিন আগে আমি একটা দেবদারি কোনো ভিডিওতে মেনশন করে বলেছিলাম এই সমস্ত কালচার বন্ধ হওয়া উচিত। এই সমস্ত প্রিমিয়ার করা, প্রমোশনে ডাকা, স্পেশালি প্রিমিয়ার স্পেশাল স্ক্রিনিং যে রীতি, এটা টোটালি স্টপ করে দেওয়া দরকার। কোনো লাভ হয় না। যেসব উচ্চ স্তরের মানুষজন আসে তারা টিকিট কেটে দেখলো না, ফ্রিতে সিনেমাটা দেখলো, বাট তারা লেখালেখিও করে না, ছবিকে প্রমোটও করে না। প্রিমিয়ার থেকে বেরিয়ে গিয়ে ছবি তুলে বাড়ি চলে যায়, পোস্ট করে দেয়, নিজেকে হরিদাস পাল প্রমাণ করে দেয়। রিপোর্টারদেরও সেম হাল। ইন্টারভিউ নেয়, বাইট ফাইট নেয়, টাকা কামিয়ে নেয়, গল্প শেষ, সিনেমাও দেখতে হবে না, দেখবার মতন সময়ও নেই, পরের দিন আবার ধান্দায় দৌড়াও। আর সিনেমাটাকে প্রমোট করারও দরকার নেই, উল্টে আশেপাশে পাড়ায় মনে হয় নিন্দাই করে, বা নিজেদের মধ্যে নিন্দে করতে করতেই বাড়ি ফিরে যায় বাসে, অটোতে চেপে। ইনফ্লুয়েন্সার, ইউটিউবার সব একই হাল। সিনেমা দেখেও না, সিনেমাকে বাড়ি গিয়ে প্রমোটও করে না, হয়তো ছবিটাই বড় জোর পোস্ট করে দেয় যে এই অমুক প্রিমিয়ারে গেছিলাম। ওই প্রমোশনে বিশ্বাস করো, ওই যে লিখবে যে এই সিনেমার প্রিমিয়ারে আমি গেছিলাম, দি হিরোর সঙ্গে ছবি তুলে পোস্ট করবে, ওই প্রমোশনে ওই ছবিটা দেখে কেউ সিনেমা হলে দর্শক হিসেবে কনভার্ট হয় না। ওই অডিয়েন্সগুলো যারা লাইক করবে ইনফ্লুয়েন্সার বা ইউটিউবারের ফটোতে, তারা লাইকটা করবে, এর দাম বাড়লো, এর বাড়লো, কিন্তু এর ওইখান থেকে কিন্তু প্রমোশন, যেটা প্রডিউসাররা বাংলার ভাবে যে প্রমোশন হয়ে গেল আমার ছবি, লোকে জানতে পারলো আমার ছবি বেরিয়েছে, কিন্তু জানতেই পারলো তারা, ওকে যারা লাইক করলো দেখলো, তারা কেউ সিনেমা হলে কনভার্ট হচ্ছে না, কেউ যাচ্ছে না। এগুলো ফালতু জিনিস পুরোপুরি। এই হাই ক্লাস লোক, রিপোর্টার্স, ইনফ্লুয়েন্সার্স, ইউটিউবার্সের ডেকে বড় বড় তাদেরকে সিনেমা দেখানো, ফ্রি টিকিটস দেওয়া, টাকা খরচা করে বুক করে একটা মাল্টিপ্লেক্স বা সিনেমা হল একটা শোকে নিয়ে নিয়ে সেইখানে এই সমস্ত করা, এগুলো বেকার, এগুলো বেকার নিয়ম। টোটালি এটা বন্ধ করে দেওয়া উচিত। মানে লোককে প্রফিটই করে দেওয়া হয় নিজের পকেট থেকে টাকা খরচা করে। প্রোডাকশন হাউসগুলো সেটাই করে, ট্রাস্ট মি, কোনো লাভ হয় না। তাহলে বাংলা ছবির এই হাল কেন? প্রতিটা ছবিরই তো প্রিমিয়ার হয়, প্রতিটারই তো প্রমোশন করা হয়, ইন্টারভিউ দেওয়া হয়। কিসের প্রমোশন হচ্ছে? কোথায় লাভ হচ্ছে? কোথায় হল ভরছে? গ্রাউন্ড লেভেল প্রমোশনটা দরকার ছিল, যেটা খাদান করলো বহু বছর পরে। আমার মনে আছে রোমিও টোমিও যখন সিনেমা আসতো না, জিৎ গাঙ্গুলি, দেবদা, জিদ্দার ছবির ক্ষেত্রে, জিদ্দা আমাদের দুর্গাপুর কার্নিভাল বলে একটা হতো সেই সময়, অনেক আগে জিদ্দা আসতেন,
রাজা গজা নাইট হতো, সেই সময় গেস্ট হিসেবে জিদ্দা আসতেন। তো এই সমস্ত অনুষ্ঠান ছিল যেগুলো না সিরিয়াল হোক, রাজা গজা যেহেতু হিট সিরিয়াল বা সিনেমা, সেগুলো গ্রাউন্ড লেভেলে এইরকম প্রমোশন হতো, যেটা দেবদা এবার করলেন খাদানের ক্ষেত্রে। এইগুলো দরকার। অ্যান্ড গুড ডিসিশন যেটা, সেটা হচ্ছে দেবদা আলটিমেটলি প্রিমিয়ার করছেন না। দেবদা নিজে আজকে জানিয়ে দিয়েছেন প্রিমিয়ারের বিষয়ে অফিসিয়াল, অ্যান্ড আগেও আমি শুনেছিলাম প্রিমিয়ার হচ্ছে না খাদান ছবির কোনো রকম ভাবে। এটা একদম কনফার্ম দেবদা আজকে নিজে লাইভে জানিয়েছেন। আমি জানি না পরে হয়তো কোনো ইন্ডাস্ট্রি লোকজনের জন্য স্পেশাল স্ক্রিনিং অ্যারেঞ্জ করতে পারে, সেই ব্যাপারটা আবার করলে সেম ব্যাপার হয়ে গেল। সেই স্পেশাল স্ক্রিনিং মানে সেই ভূতভোজন করো, কিছু ইনফ্লুয়েন্সার ডাকো, সেই রিপোর্টার ডাকো, বাইট দাও, তার চেয়ে কিচ্ছু করার দরকার নেই, টাকা নষ্ট করার দরকার নেই, যেটা আমি বরাবর বলে এসেছি। এইভাবে গ্রাউন্ড লেভেলে গিয়ে মাঠে মাচা লেভেল প্যান্ডেল খাটিয়ে প্রমোশন করো, লোকের কাছে পৌঁছে যাবে, তাদের থেকে কিছু মানুষ সিনেমা হলে কনভার্ট হয়েই যাবে। ভালোবাসার লোকজন প্রচুর দেবদার মতন স্টারদের। তো আলটিমেটলি সেটা হচ্ছে, যে কথা আমি অনেক দিন আগে বলেছিলাম সেটা মিললো, অ্যান্ড দেবদা সেটাই করছেন। দেবদা কোনো রকম প্রিমিয়ার করছেন না, দেখে আমি সত্যিকারে খুশি হলাম যে ভূত ভোজনে পয়সা নষ্ট হবে না। এই জিনিসগুলো অনেক আগে থেকে বন্ধ হওয়া দরকার ছিল, এবং বন্ধ হওয়া দরকার পার্মানেন্টলি আমি মনে করি। এগুলো কোনো প্রমোশন ধরা যায় না, এতে কোনো লাভ হয় না, প্রফিট হয় না।